শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। সেটা খুব কম খরচ এবং খুব কম সময়ের মধ্যে শুভ নববর্ষের মিষ্টি রেসিপি, যেটা আমাদের মনে প্রাণে জুড়ে আছে। সেই মিষ্টিটি হচ্ছে রসগোল্লা। একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। বছরের প্রথম দিনই বানিয়ে ফেলো এরকম সুন্দর রসগোল্লা আর পরিবারের মন একদম জয় করে নাও। আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে এক প্যাকেট আমল দুধ নিয়ে নিয়েছি। তোমরা মনে করলে এখানে গরুর দুধও ইউজ করতে পারো, কিন্তু ছানাটা হতে হবে খুব সফট। আর ছানাটা সফট করার জন্য আমি এখানে 500 গ্রাম আমল দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে হাতার সাহায্যে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে না একটুও সর পড়ে। সর পড়লে কিন্তু ছানাটা খুব ভালো হবে না। এবার এখানে আমি 1 চামচ ভিনিগার নিয়েছি আর 3 চামচ জল দিয়েছি। দিয়ে মিক্সড করে অল্প অল্প করে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে খুব সুন্দর একটা ছানা বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে, দিয়ে ভিনিগারটা দিতে হবে, দিয়ে খুব সুন্দর করে একটা ছানা কাটিয়ে নিয়েছি। আর ছানাটাও তবে বারবার বলছি কিন্তু খুব সফট। এবার ছানাটা আমি ঢেলে দিলাম একটা কাপড়ের মধ্যে, মানে একটা ছাগনির মধ্যে কাপড় রেখেছি, তার মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের যে একটা টক ভাব, এই টক ভাবটা যাতে না কোনোভাবে ছানাতে থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা একটু টক টক হয়ে যাবে। খুব ভালো করে এটাকে হাত দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়ে এইভাবে নিংড়ে নিলাম কাপড়টাকে, যতটা পারবো চেষ্টা করবো এইভাবে নিংড়ে নিংড়ে ছানার জলটাকে আমরা ঝরিয়ে নেবো। খুব ভালো করে আমি এই কাপড়টার মধ্যে ছানাটাকে আবার একটু জড়িয়ে আমি একটা ভারী নোড়া চাপা দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো ভারী একটা জিনিস এই ছানার উপরে চাপা দিয়ে দেবে, যাতে ছানার যেটুখানি জল আরো থেকে থাকে সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর ছানাটা রাখতে হবে 10 থেকে 15 মিনিট রেস্টে। তারপর খুব ভালো করে কাপড় থেকে বার করে এইভাবে কিন্তু হাতের তেলের সাহায্যে এইভাবে চেপে 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 সুন্দর করে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে একদম পুরো মাখনের মতো হয়ে যায়। আর ছানাটা যতটা মাখনের মতো হবে রসগোল্লাটাও হবে খুব সুন্দর। ব্যাস আমার এখানে সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি অল্প একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একদম অল্প, মানে মশলার যে ছোট ছোট চামচ হয় ওই 1 চামচের মতো ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ মেখে নিলাম। নিয়ে এবার ছোট ছোট করে আমি লেচি কেটে কেটে আলাদা করে এক এক করে রেখে দেবো। দিয়ে এবার হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে রসগোল্লার মতো গোল গোল করে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি মাখতে পারো আর এইভাবে সুন্দর করে লেচি কেটে গোল করে নিতে পারো, রসগোল্লা হবে একদম নাম্বার 1। শুধু রসগোল্লা বানানোর জন্য এখানে ছানা গোল করলে তো হবে না, তার জন্য এখানে দারুণ একটা রসও তৈরি করতে হবে। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ জল দিচ্ছি। 1 কাপ চিনিতে 3 কাপ জল দিয়ে খুব ভালো করে রসটা ফুটিয়ে গেল। যে আমি এখানে দুটো ছোট এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। বেশি কিন্তু গাঢ় করতে যাবে না। ওই 1 থেকে 2 মিনিট যেই ফুটে উঠবে, তারপরে আমি ছানার এই গোল্লাগুলোকে দিয়ে খুব ভালো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ বাদে খুলে এইভাবে হাতা দিয়ে দিয়ে সুন্দরভাবে নাড়াতে হবে। দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কতটা সুন্দরভাবে টুবু হয়ে ফুলে উঠেছে। আর হাতা দিয়ে এইভাবে নাড়াচ্ছি কেন বন্ধুরা, যাতে রসগোল্লাগুলো এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে গিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি গোল্লাগুলো দিয়েছিলাম কতটা ছোট, আর বড় হয়ে গিয়ে কতটা সুন্দর হয়েছে ফুলে, আর সেরকম নরমও হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। গরম আমি হাত দিতে পারছি না, তাও তোমাদের একটা তুলে আমি দেখালাম কতটা নরম হয়েছে। এবার 10 থেকে 15 মিনিট রেখে দিলাম ওই রসের মধ্যে। তারপর একটু ঠান্ডা হতে আমি একটা পাত্রে এইভাবে তুলে নিলাম। আর রসটা হচ্ছে একদম নাম্বার 1 পাতলা রস, তার সাথে এরকম গরম গরম রসগোল্লা, ওহ অপূর্ব লাগে বন্ধুরা। চটপট এই শুভ নববর্ষে বানিয়ে ফেলো। রসগোল্লার মধ্যে এমন রস ঢুকেছে, একবার মুখে দিয়ে কামড় দিলে সারা মুখ দিয়ে পুরো রস গড়িয়ে পড়বে। বন্ধুরা পুরো রসগোল্লার রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই শুভ নববর্ষে চটপট বানিয়ে ফেলার কে কিরম বানালে অবশ্যই আমাকে ঝটাপট একটা কমেন্ট করবে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর নতুন বছরে নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করো স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।